বিশ্ববিদ্যালয়ের তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের দাবিতে তারা গুলশান 1 চত্বর তারা ইতিমধ্যে তারা ঘেরাও করেছে এবং ঘেরাও করে তারা তাদের বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবি তারা জানিয়েছে। এই মুহূর্তে আছি রাজধানীর গুলশান 1 চত্বরে। আপনারা জানেন গুলশান 1 চত্বর বিভিন্ন কারণে ঢাকার জন্য একটি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং এই গুরুত্ব পয়েন্টটি বিগত 1 ঘন্টা যাবত ধরে তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা অবরোধ করে রেখেছে, যে কারণে এই গুলশান 1 চত্বরটি সবাই যারা চলাচল করতেন এই রাস্তা দিয়ে তারা ঠিক রকম চলতে পারেন না। জানেন যে ঢাকার একটি অন্যতম গুরুত্বপূর্ণ কর্পোরেট এরিয়া হচ্ছে গুলশান এরিয়া এবং গুলশান এরিয়ায় শনিবারের মতন সময়ও গুলশানে গুরুত্বপূর্ণ গুলশান 1-এর যে কর্পোরেট এরিয়া, এখানে সকলেই জানি যে এখানে বিভিন্ন অফিস রয়েছে এবং সন্ধ্যার পর সেই অফিসগুলো নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। ছুটি হয় এবং পরবর্তীতে তারা যারা কর্মকর্তা রয়েছেন, যারা কাজ করেন, তারা অফিস ছেড়ে তারা বাসায় চলে যান। তবে তারা এখানে এক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তিতুমির কলেজের শিক্ষার্থী যারা আছে তাদের অবরোধের কারণে। দর্শক দেখতে পাচ্ছেন যে গুলশান 1 চত্বরটি এই মুহূর্তে ব্লকেড অবস্থায় রয়েছে। তবে তিতুমির কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন যে তারা পথচারী এবং যারা বিভিন্ন গন্তব্যে যাবেন তাদের সমস্যার কথা চিন্তা করে তারা কিছুক্ষণের মধ্যে স্থানটি তারা ছেড়ে দিবেন। এর আগে আজ সকালে তিতুমির কলেজের শিক্ষার্থীরা জানিয়েছে যে তারা বিকাল 4টার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো প্রকার যদি কোনো সিদ্ধান্ত না আসে বা সরকার যদি কোনো সৎ প্রতিক্রিয়া বা গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া না দেখায়, তাহলে তারা একটি কঠোর অবস্থানে যাবে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে বিকাল 4টার পরে তারা তিতুমির কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী অতিক্রম করে এবং মহাখালী অতিক্রম করে তারা তাদের ক্যাম্পাসে যে গুলশান 1 চত্বরে তারা অবরোধ তারা শুরু করে, যার জন্য দেখতে পাচ্ছেন যে গুলশান 1 চত্বরে তারা এখন বর্তমানে অবস্থান করছে। গুলশান 1 চত্বরে তারা তাদের যে 7 দফা দাবি রয়েছে সেই 7 দফা দাবি তারা এইখানে তারা উপস্থাপন করেছে। তাদের 7 দফা দাবির মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে তারা তিতুমির কলেজকে তারা যে তিতুমির বিশ্ববিদ্যালয় হিসাবে তারা দেখতে চায় এবং সেই তিতুমির বিশ্ববিদ্যালয় হিসেবে সেটির একটি রাষ্ট্রীয় স্বীকৃতি তারা চায়, যেটি তাদের একটি প্রধান দাবি বলে তারা জানাচ্ছে। দর্শক জায়জাদিন ফেসবুক লাইভ থেকে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন গুলশান 1 চত্বর থেকে। দর্শক গুলশান 1 চত্বর থেকে সরাসরি যারা দেখাচ্ছি তিতুমির কলেজের শিক্ষার্থীরা তারা তাদের বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে তারা এখানে একটি অবরোধ কর্মসূচি তারা ডেকেছে। দর্শক আমরা একজনের সাথে কথা বলবো। আপনাদের কর্মসূচি কতক্ষণ চলবে? আমাদের কর্মসূচি ইউনিভার্সিটি ঘোষণা না হওয়া পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনাদের মেইন দাবিগুলো কি কি? আমাদের দাবি একটাই, আমরা তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে চাই। আপনাদের যে অবসর কর্মসূচি ছিল সেটার বর্তমান পরিস্থিতি কি? সেটা চলছে। আমাদের ভাইদের অবস্থা খুব আশঙ্কাজনক। এটা যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রপক্ষ আমাদের দাবি মানছে না ততক্ষণ পর্যন্ত লাশের মিছিল অনেক হবে। দর্শক যেমনটা দেখছিলেন যে গুলশান 1 চত্বরে তারা এখন অবস্থান করছেন এবং অবস্থান করে তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন। তারা কিছুক্ষণের মধ্যেই তারা এটি ত্যাগ করবেন বলে তারা জানিয়েছেন। দর্শক পরবর্তী কর্মসূচি তারা জানাবেন বলে তারা জানিয়েছেন। দর্শক জায়জাদিন ফেসবুক লাইভ থেকে সরাসরি জানাচ্ছি তাদের পরবর্তী কর্মসূচি আমার সাথে জানিয়ে দিব। দীর্ঘ সময় গুলশান 1 ব্লকেট রাখার পর তারা সাধারণ জনগণের কথা চিন্তা করে তারা গুলশান 1 এর মহাসড়কটি তারা ত্যাগ করছেন একটু করে, যাতে যানবাহন চলাচল করতে পারে।
দর্শক, তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজ বিকাল 4টা থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি প্রথমে রাজধানীর মহাখালী অতিক্রম করে পরবর্তীতে তাদের তিতুমির কলেজ ক্যাম্পাসের সামনে দিয়ে গুলশান 1-এর যে মেইন রোড রয়েছে, যেটি বাড্ডা লিংক রোড থেকে শুরু করে মহাখালীর সাথে সংযুক্ত করে, সেই রোডে তারা কিছুক্ষণের জন্য তারা ব্লকেট রেখেছিল এবং পরবর্তীতে সাধারণ জনগণের কথা চিন্তা করে তারা এই ব্লকেটটি তারা ছেড়ে দেয়, যাতে তারা যতটুকু জানিয়েছে যে তারা বেশিক্ষণ এই জায়গায় অবস্থান করবেন না, তবে তারা এটির মাধ্যমে একটি বার্তা দিতে চান যে কোনো সময় যাতে সরকার যদি তাদের দাবি ঠিকভাবে দাবি পালন না করে তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবে বলে তারা জানিয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন যেদিন ফেসবুক লাইভে তিতুমির কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা তাদের দাবি, তাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের যে দাবিটি তারা জানিয়েছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা এই গুলশান 1 চত্বরে তারা অবরোধ কর্মসূচিটি তারা ডেকেছিল। দর্শক, যেদিন ফেসবুক লাইভের মাধ্যমে আপনারা যুক্ত রয়েছেন তাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।